গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে রণক্ষেত্র রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বচসা, হাতাহাতি, দফায় দফায় বিক্ষোভ, কর্মবিরতি, এই সব কিছু নিয়ে উত্তাল মেডিকেল। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দা 1.5 বছরের এক শিশুকে তার পেটের ব্যথা নিয়ে ভর্তি করা হয়। দায়িত্বে থাকা এক জুনিয়র ডাক্তার চিকিৎসায় নজর না দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন বলে অভিযোগ। অসুস্থ ওই শিশুর পরিবার চিকিৎসককে একাধিকবার অনুরোধ করলেও তিনি কর্ণপাত না করায় উভয় পক্ষের বচসা বাধে, যা পরে হাতাহাতিতে পৌঁছয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী প্রাথমিকভাবে বিষয়টি সামাল দেয়। সেই ঘটনার জেরে শুক্রবার দিনভর কর্মবিরতি পালন করলেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে বাচ্চাকে নিয়েছিলাম, বাচ্চা সকাল থেকে পেট ব্যথা নিয়ে এসেছি। বাচ্চার কোনো ট্রিটমেন্ট হয়নি, আর মারামারি শুরু করেছে, আমাদের গায়ে হাত তুলেছে। ইউনিয়ন যারা জুনিয়র ডাক্তার ছিল তারা নিয়ে ইনাকে হাত তুলেছে। কখন এনেছেন বাচ্চাকে? 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট করেনি, দাঁড়িয়ে আছি। ডাক্তারবাবু ফোন দেখছে, ডাক্তার ফোন দেখে আছে, খেলা দেখছিল। হ্যাঁ, গেম না, খেলা দেখছিল মোবাইলে। হ্যাঁ, ম্যাচ দেখছে। আমাদের কাউন্সিলর বারবার করে উনাকে 3 বার করে বলেছে যে বাচ্চার ওয়েট কত বারবার করে বলা হচ্ছে, উনি কোনো কানে। আমার খুব ক্লোজ লোক, আমারই নিজের বাড়িরই একটা বাচ্চা অসুস্থ হয়, তো আমি ভর্তি করতে নিয়ে আসি। এখান থেকে টিকিট করে ওপরে নিয়ে যাওয়া হয়। 1.5 বছরের বাচ্চা, তাকে বলেছে যেহেতু ডাক্তারবাবু এখানে দেখেছেন তাই ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে দিয়েছে। তো আমরা নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবুকে যখন টিকিটটা দেওয়া হয়, ডাক্তারবাবু টিকিটটা দেখে নিয়ে জিজ্ঞেস করে ওজন কত। আমরা বলি যে 17 কিলো 100। দেখি আবার 2-3 মিনিট পরে ডাক্তার আবার বলে ওজন কত, দেখি বলে আমরা বললাম 17 কিলো 100। টিকিটে লেখা আছে যে 17 কিলো 100, নিচ থেকে লিখে দিয়েছেন ডাক্তারবাবু, কিন্তু তিনি সেটা দেখছেন না। আমি এটা দেখছি যে উনি কি দেখছেন, দেখছি সামনে মোবাইল রেখে উনি টিকিটটা দেখছেন, টিকিটে কোনো ধ্যান নেই। দেখার পরে আমি ডাক্তারবাবুকে আবার জিজ্ঞেস করলেন ওজন কত, আমি বললাম 17 কিলো 100। ডাক্তারবাবু আপনি মোবাইলটা বন্ধ করে বাচ্চাটাকে আগে পরিষেবাটা দিন, কারণ বাচ্চাটা চরম পেট ব্যথা। ডাক্তারবাবু আমাকে গরম দেখে, আমাকে বলে আপনি কে? হ্যাঁ, আপনি আমার সঙ্গে বাজে ব্যবহার করে। আমরা তখন বললাম আপনি আগে পরিষেবা দিন। উনি পরিষেবা না দিয়ে ওনার ইউনিয়নের ছেলেপেলেকে ডাকছে, ডেকে নিয়ে এসে আমাদের উপরে চড়াও হয়েছে। আমরা 4-5 জন মহিলারা ছিলাম সেখানটার মধ্যে। ওনারা এসে, ছেলেরা জুনিয়র ডাক্তাররা এসে আমাদের উপরে চড়াও হয়েছে, আমাদেরকে এসে মারছে, আমার চশমা ভেঙে দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে, আমার ব্রেসলেট ছিঁড়ে দিয়েছে, আমার হাতে মেরেছে, আমার হাত কি হয়ে গেছে। আজকে কোঅর্ডিনেটর, আপনি যে অভিযোগগুলো তুলছেন আমি বিশ্বাস করতে পারছি কত বড় গুরুত্বপূর্ণ অভিযোগ। একটা মিউনিসিপ্যালিটি কোঅর্ডিনেটর তিনি এই কথা বলছেন। দেখুন, আজকে আমি যেটা আমার সঙ্গে হয়েছে সেটা আমাকে বলতেই হবে। যেটা আজকে হয়েছে, আমি ডাক্তারবাবুকে, আমরা তো এখানে মারামারি করার জন্য আসিনি। আজকে ওনারা জুনিয়র ডাক্তাররা, কালকেও এরকম একটা গাফিলতির আমরা অভিযোগ শুনেছিলাম, কিন্তু আজকেও আমরা দেখলাম যে এরকম আজকে যা হলো আমার চোখের সামনে হলো, আমার সাথে হলো। এই জিনিসটা বরদাস্ত করা যায় না। জুনিয়র ডাক্তাররা এসে এখানে ইউনিয়নগিরি করছে, হসপিটালে আমাদের সঙ্গে মারামারি করছে। আমরা ওনাদেরকে কি বলেছিলাম, আমরা পরিষেবা দেওয়ার জন্য এসেছিলাম, পরিষেবা দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু ওনারা এখানে এসে কয়েক মিনিটের মধ্যে ওনাদের সমস্ত কিছু ইউনিয়ন নিয়ে এসে এখানে এরকম একটা গন্ডগোল, কেওয়াজ, মারামারি, মেয়েদের উপরে চড়া হয়ে আসছে। আমরা মহিলা, এটুকু পর্যন্ত ওনাদের লেহাজ নেই যে আমাদের গায়ের মধ্যে হাত দেওয়া যায় না। আপনি তো জেলা তৃণমূলের পদক্ষেপ নেবেন। দেখুন, এটা নিশ্চয়ই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, কারণ আমি একজন সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছিলাম। আমি মহিলা তৃণমূলের সভানেত্রী হিসেবে এখানে আসিনি, আমার বাড়ির একজনকে নিয়ে এসেছিলাম। এখানে এসে যা আমি পেলাম সেটাই আপনাদেরকে আমি বললাম। যেটা আমি পেলাম, ডাক্তাররা এভাবে ইউনিয়ন নিয়ে চলে এসে অবশ্যই অভিযোগ জানাবো। এটা আমার অভিযোগ, আমি এটা অবশ্যই অভিযোগ জানাবো। তাতে আমার, দেখুন, আমি যেই ইমার্জেন্সি চালু থাকলেও বন্ধ বহির্বিভাগ, সারাদিন ধরে চরম ভোগান্তি রোগী ও তার আত্মীয় পরিজনদের। হার্ট থেকে কিডনি সমস্যায় ডাক্তার দেখাতে আসা রোগী, এমনকি কেমো নিতে আসা ক্যান্সার পেশেন্ট, সকলেই ফিরলেন খালি হাতে। নাম বিশ্বনাথ, বাড়ি রসগর যোগীপাড়া। এখানে জীবন রেখাকে বাবাকে ভর্তি করা হয়েছে। এখানে ব্লাড নিতে আসছি, এসে দেখি এখানে পুরো গন্ডগোল চলছে। কিসের জন্য গন্ডগোল চলছে সেটা বলতে পারছি না। এখন রক্ত রিপোর্ট পাবো, এখন রক্ত এখানে নিতে আসছি, পাবো কিনা এটা এখন সম্পূর্ণ বলতে পারছি না। প্রচুর ভিড়, গন্ডগোল চলছে। হ্যাঁ, অনেক পেশেন্ট আসছে, এখানে প্রচুর গন্ডগোল হচ্ছে। এখনো পুলিশ প্রশাসন আসেনি, আসলো কিনা এখনো বলতে পারছি না।
আমি আজকে আমার পেটের সমস্যা, আমি এখানে এসেছি রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এখানে চিকিৎসা করাতে। এখানে দেখছি বেশ কিছু লোক বসে আছে এবং আউটডোরে যেতে দিচ্ছে না। তবে হ্যাঁ, ডক্টর বসে আছে, কারা বসে আছে আমি সঠিকটা জানি না। তবে এটা কি ঠিক? মানুষ যে সমস্যার কারণে এখানে আসে, তাদের কি সমস্যা হয়েছে না হয়েছে জানি না। তবে সাধারণ মানুষ তো তাদের চিকিৎসার তো প্রয়োজন। কত লোক ইমার্জেন্সিতে আছে, কত লোকের কত সমস্যা। আমার পেটের সমস্যা, এটা ঠিক নয়। তবে এটাকে খতিয়ে দেখা উচিত। এখানকার যারা রয়েছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, পুলিশ আর কিছু মানুষ সমস্যায় সম্মুখীন হচ্ছে এখন সবাই। সরকারি হাসপাতাল, এখানে তো হ্যাঁ প্রচুর মানুষ ফ্রিতে চিকিৎসার জন্য আসে। হ্যাঁ, অবশ্যই মানুষের সমস্যার কারণেই আসে ফ্রিতে চিকিৎসা। সবাই হ্যাঁ, এটা ঠিক নয়। এটা খুব দ্রুত এখানকার পুলিশকে সমস্যার সমাধান দেখা উচিত। অনুরাধা পাল। তাকে নিয়ে এসেছিলেন কেন এসেছিলেন? আর কেমো পেশেন্ট তো, কেমো চলছে, কেমোর জন্য নিয়ে এসেছিলাম। আউটডোর বন্ধ আছে, ডক্টররা বললেন যে মঙ্গলবার দিন আসতে। একটু অবাক হচ্ছেন না? কি করা যাবে, আর সে তো হচ্ছে কেমো পেশেন্ট এমনি অসুস্থ থাকে, কেমোটা হলে ভালো হতো। এখন প্রশ্ন একটাই, বারবার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল উঠছে কেন? অভিযোগ পাল্টা অভিযোগ থাকতেই পারে, কিন্তু সারা দিন ধরে চিকিৎসা পরিষেবা বন্ধ সরকারি হাসপাতালে। রায়গঞ্জ তার পার্শ্ববর্তী অঞ্চলের আর্থিক অসঙ্গতি সম্পন্ন মানুষের এই হয়রানির দায় কে নেবে? সরকার, প্রশাসন নাকি সমাজ? প্রশ্ন আপনাদের কাছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।